বাংলাদেশ জামাত ইসলাম এক যুগান্তকারী প্রস্তাব দিয়েছে। আর এই ঘোষণায় এতটাই শক্তিশালী হয়েছে যেটা ভূ রাজনৈতিক পরিবর্তন করে দেবে, ঘুরিয়ে দেবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এমনকি দিল্লিতে তোলপাড় লাগিয়ে দেবে। মোদী সরকার এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে জামাত সেই কাজ করেছে। দর্শক, ঢাকার রাজনৈতিক মহল থেকে শুরু করে সীমান্তে এখন তোলপাড়। এই একটি ঘোষণায় ঘুরে দিতে যাচ্ছে পুরো ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। এতদিন যারা ভেবেছিল বাংলাদেশকে পিছিয়ে রাখা যাবে, তাদের সেই চক্রান্ত এবার আগুন ধরিয়ে গেছে। দিল্লি থেকে শুরু করে শুভেন্দু এবং দিনেশের মতন আধিপত্যবাদের দোসর এখন নতুন করে ষড়যন্ত্র জাল বুনতে শুরু করেছে। বাংলাদেশের নতুন প্রজন্ম বুক চিতে দাঁড়িয়েছে। কেন এই ঘোষণা মোদী সরকারের ঘুম উড়িয়ে গেছে? আজ আমরা সেই গভীর পর্দার আড়ালে প্রবেশ করব। দর্শক, ইতিহাস সাক্ষী, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব বিকিয়ে দেবার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিলেন, তাদের ওপর নেমে এসেছে দিল্লির প্রতিশোধের। অতীতে ভারতের এই আধিপত্যের বিরুদ্ধে যারা বুক চিতে লড়াই করেছিলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং আব্দুল কাদের মোল্লা এবং কাশেমের মতন নেতাকে যারা নির্মমভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, একইভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ষড়যন্ত্রকারীরা ভেবেছিল এই বীরদের হত্যা করলে বুঝে বাংলাদেশের স্বাধীন রক্ষা করার আর কেউ থাকবে না। কিন্তু তারা ভুল ভেবেছিল। শহীদ মাওলানা নিজামী কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই রক্ত বৃথা যায়নি, বরং আজ বাংলাদেশে আনাচে কানাচে জন্ম নিয়েছে কোটি কোটি প্রজন্মের নিজামী আর সালাউদ্দিন কাদের মতন, সেই উসমানের মতন বীর উত্তরসূরি হিসাবে আজ রাজপথ ও সীমান্তে গর্জে উঠেছে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন সাহসী তরুণরা। বর্তমান সময় সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে সীমান্তে। ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, পুশিংয়ের যে অপচেষ্টা চালানো হচ্ছে তা শুধু একটি সীমান্ত লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের ওপর চরম আঘাত। এবার যদি তারা মনে করে অন্যায়ভাবে পুশিং করবে, তবে বাংলাদেশের সাধারণ মানুষ আর ঘরে বসে থাকছে না। সীমান্তে যদি একজন বিজিবি মারা যায়, তবে বাংলাদেশের 17 কোটি মানুষের অন্তরে প্রতিশোধের সেই স্লোগান তীব্র রূপ নেবে। দেশের সাধারণ জনগণের একটি বিষয় প্রস্তুত, তা হলো দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দিতে রাজি নয়। বাস্তব চিত্র হলো সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি এই পুশিং ঠেকাতে হিমশিম খাচ্ছে। আর ঠিক এই সময় দেশের তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, তারা বিজিবির পাশে থাকবে এবং সামরিক সাহায্য করবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। যেন প্রয়োজন হলে দেশের যে কোনো সংকট মোকাবেলা, আগ্রাসনের বিরুদ্ধে দেশের সাধারণ নাগরিক বীর সৈনিকের মতন ঝাঁপিয়ে পড়তে পারে সীমান্তে। তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে একাধিকবার সীমান্তে গিয়েছেন, বিজিবির পাশে দাঁড়িয়েছেন এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষের দিন শেষ। বিজেপিকে একা ভাবার কোনো কারণ নেই। দেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তি ঢাল হয়ে তাদের পাশে থাকবে। ভারতের মাটিতে বসে শুভেন্দু অধিকারী এবং দিনেশের মতো নেতারা বাংলাদেশের বিরুদ্ধে নতুন নতুন চক্রান্ত ছক করছে, কিন্তু জামাত ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি যুগান্তকারী কৌশল এবং অবস্থান দিল্লির সমস্ত ছক ভুলেই মিশিয়ে দিয়েছে। জামাত ইসলাম স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের রাজনীতি কোনো বিদেশি প্রভু দাদাগিরি হবে না। দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং তরুণদের সীমান্ত ঝড় তোলার ডাক আসলেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক চূড়ান্ত ঐতিহাসিক মহাসংগ্রামের সূচনা। এবার মোদী সরকারকে হাড়ে হাড়ে টের পেতে হবে যে স্বাধীন বাংলাদেশ জনতাকে চেপে রাখা অসম্ভব। দর্শক, টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ পুরো বাংলাদেশ এক কাতারে। নতুন প্রজন্ম প্রমাণ করে দিয়েছেন দেশের স্বাধীনতা রক্ষা করতে তারা জানবাজি রাখতে প্রস্তুত। নাসিরউদ্দিন পাটোয়ারির এই সীমান্ত চেতনা আর দেশের বয়োজ্যেষ্ঠ সামরিক প্রশিক্ষণের এই যুগান্তকারী প্রস্তাব কি পারবে ভারতের আধিপত্যবাদের কফিনের শেষ পেরেকটি ঠুকিয়ে দিতে?